আশা করব প্রত্যেকে খুব ভালো আছো আর সুস্থ আছো। আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা জানি। তোমাদেরকে সাথে নিয়ে একটা নতুন ভিডিও শুরু করছি। আজকে কী বার বলতো, আজকে ঠিক মনে নেই, যতদূর সম্ভব মনে হচ্ছে শুক্রবার হবে। কারণ না, ভিডিওটা এক সপ্তাহ আগে, মানে আমাদের এখানে অষ্টম প্রহর শুরু হয়েছে, তার মানে আগের দিন কী হবে ভিডিওটা। হ্যাঁ, তার সেদিনকে ভিডিও, মানে সে অষ্টম পরে তো 3 দিনের ভিডিও এডিট করতে পারিনি। আর তারপরে মনে হয় 2খানা ভিডিও ছেড়েছি, মানে অষ্টম পরে একটা ভিডিও ছেড়েছি আর একটা ভিডিও ছেড়েছিলাম। আর এই ভিডিওটা আগে ছিল, তাই জন্য ভিডিওটা আবার এডিট করে ছাড়ছি। সকালবেলা তো চা খেলাম, বাসি কাজকর্ম হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে। চা খেয়ে এখানে বসেছি, একটু নখটা কাটবো। ডান হাতের নখগুলো না সেই কেমন একদিকে বড় একদিকে ছোট হয়েছে, কেমন নখগুলো হয়েছে, ওই জন্য নখগুলো বড্ড হাতে বেঁধে যাচ্ছে। মাথা আসলাতে গেলে কাপড়ে বেঁধে যায়, ওই জন্যে নখগুলো কাটছি। আর এর অবস্থা দেখেছো কি করছে? একদম এখানে এলে না যুদ্ধ শুরু করে ও, মানে কি পায়, মানে এখানে এসে এত তাণ্ডব করে না। আর কি বলতো, একটা কথা কি, বাচ্চাটা যেখানে ভালোবাসাটা পাবে না, বাচ্চাটা সেখানেই আবদারটা আর বদমাইশিটা বেশিই করবে। মানে এখানে তো বদমাইশিটা এমন করে, এখানে তো বকি না, মানে ও ভালোবাসাটা পায়, ও যাই করুক না কেন ওকে বড্ড ভালোবাসি, ওই জন্যে বাথরুমটা একটু বেশিই করে। তা আমি নখ কাটলাম, ও এসে বলে আমারও নখ কেটে দে। আমি কাটলাম দেখে বলছে আমার হাতেও নখ হয়েছে, আমার হাতেও নখ কেটে দে। ওই জন্যে ওর নখগুলোও কেটে দিলাম। দিয়ে এবার ওখানে বসে থেকে এবার রান্নাবান্নার পালা। বসে থাকলে তো আর সময় তো হবে না, রান্নাবান্না করতে হবে। আর বেলা হয়ে গেছে, যা প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, মানে সকাল সকাল করবো মনে করি, কিন্তু আর সকাল সকাল হয়ে ওঠে না। ঠিক এই কাজে ওই কাজে বেলা হয়েই যায়। এখানে সবজি কাটলাম, এখানে ভেন্ডি আর আলুর তরকারি করব। ভেন্ডিগুলোকে আগে ধুয়ে নিলাম, ভেন্ডিগুলো না ধুয়ে কাটলে না ভেন্ডিগুলো সব ওই নাল হরহর করবে, ওই জন্য ভেন্ডি সবসময় ধুয়েই কাটতে হয়। আর গাছ থেকে আম পেড়ে নিলাম 3খানা, তা আমের বার হয়ে গেছে। তা এইবারে মনে করছি আমগুলোকে আচার করব, আচার করার জন্য আমগুলো পারবো। ওকে বলছি যে ওরও সময় হচ্ছে না যে আমগুলো পেড়ে দেবে, আমগুলো সব উপরে রয়েছে, নিচের আমগুলো সব তো পেড়ে পেড়ে খেয়ে নিচ্ছি, না হলে তো লোকে পেড়ে নিয়ে চলে যাবে। ওকে বললাম তুমি একটা রবিবার দেখে বাড়ি থাকবে, যখন আমগুলো সব পেরে দেবে, আমি একটু আমগুলো একটু আচার করে রাখবো। আর আম না সে কেমন ফেটে যাচ্ছে, ফেটে গিয়ে যেমন পোকালে যে খারাপ হয়ে যাচ্ছে, আমগুলোকে সব পেরে ফেলতে হবে। তখন সবজিগুলো কাটা হয়ে গেলে সবজির খোলাগুলো সব গুছিয়ে প্লাস্টিকের মধ্যে ভরে একদম ফেলে দেবো, বস্তার মধ্যে করে রেখে দেবো, বস্তায় করে ফেলে দেবো। আর এদিকে দেখো চলে এসেছি রান্না করতে, মানে ভেন্ডি আলুর তরকারি করবো। ভেন্ডিটা সিম্পলভাবে করব, মানে বাটনা দেবো না কিছু, 5 ফোড়ন কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে একটু লবণ দিয়ে একটু ভাজা করব, একটু চাপা দিয়ে রেখে দেবো। আর এদিকে সকালে খানিকটা বাসন জমেছে, সকাল থেকে চা খাওয়া বাসনটা আমার অতিরিক্ত বেরোয়, মানে এত বাসন বেরোয় না, আমার ভালো লাগে না। সকালবেলা ও কাজে গেছে, মানে তখন সকালবেলা আমি ডাল করেছি আর পটল ভেজেছি না বেগুন ভেজেছি, ভেজে ডিম ভেজেছি, ভেজে ওকে খেতে দিয়েছি। সকালবেলা সব ও খেয়ে বেরিয়ে গেছে, তারপরে খানিকটা বাসন বেরোয় গেছে, সেই সব চায়ের বাসন একেবারে মেজে নিচ্ছি। আর এদিকে যে তরকারিটা করতে করতে ওইদিকে বাসনগুলো মাজছি, না হলে না মানে বেলা হয়ে গেছে, কুলে উঠতে পারবো না। গ্যাসে তো অসুবিধা হয় না, মানে বসিয়ে দিয়ে এদিকে করলেও। দেখেছো যেন মনে হচ্ছে না সিমেন্ট এঁটে গেছে, ওর ওপরে এরকম ঘষছি এরকম আওয়াজ হচ্ছে। নেই জলের এত আয়রন না, গামলাটার মধ্যে জল বাসন উপর করি আর একভাবে জল থাকে, সেই জলটা একদম পুরো ওরকম শক্ত হয়ে গেছে। মাছ মেজে মেজেও না পরিষ্কার হচ্ছে না, কেমন একটা হয়ে গেছে। বাসনগুলো সমস্ত মাজা হয়ে গেল, অনেকটা বাসন তো আর যে গুছিয়ে রাখা যায় না, ওই জন্য একেবারে সব মেজে নিলাম, নিয়ে একটা একটা করে এইভাবে উবুর করে দিচ্ছি। আর এখানে আমার ভেন্ডির তরকারিটা হয়ে গেছে, ভেন্ডিটা একদম এরকম একদম মাখো মাখো করেছি, আর ডাল আছে, আমের চাটনি। এই হলো দুপুরের রান্না আজকে। এত পরিমাণে গরম পড়েছে না, রান্না করতে পারছি না, মানে এত আগুনের যেন হলকা আসছে, টিন থেকে এত হলকা নামছে, রান্নাঘরে থাকতে পারছি না একদম।
কড়াটাকে আবার ধুলাম, ধুয়ে বলতে মেজে নিলাম, মেজে পরিষ্কার করে এখানে সর্ষে ফোড়ন দিয়ে আমের চাটনিটা বসিয়ে দিয়েছি। হালকা একটু নাড়াচাড়া করলাম, করে পরিমাণ মতন জল দিয়ে দিলাম, দিয়ে ফুটতে ধরলে চিনি দেবো। দেখেছো, ওইদিকে আবার আমের চাটনি বসিয়ে দিয়ে এদিকে চলে এসেছি ঘর পুষতে। মানে বসে থাক বলে হবে না, অনেকটা বেলা হয়ে গেছে, আর এই গরমে বেলা হয়ে গিয়ে কাজ করা মানে যে এত কষ্ট, মানে এত রোদ্দুরে থাকতে পারছি না, এত কষ্ট হচ্ছে। ওই জন্যে রান্না বসিয়ে দিয়ে এই কাজগুলো করে নিয়েছি। পিছনে দেখো কতক্ষণ জামা কাপড় বেরিয়েছে, জামা কাপড়গুলো কাচবো, এখানে পৈতেটা ধোবো, ধুয়ে সামনেটা জল ছেটাবো, ওইগুলো আজকে আর শেয়ার করলাম না। এখানে দেখো আমের চাটনিটাও আমার হয়ে গেছে। আমের চাটনিটা নামিয়ে নিলাম, নিয়ে এবার কড়াটাকে মেজে গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করব, করে তারপর চানটা করে আসবো। রান্না করলে হয় না, রান্নার পর যে রান্না বান্না বলেছে না, রান্না বান্না মানে এত রান্নার পরেও যে কত কাজ থাকে না, মানে এই গ্যাস পরিষ্কার করতে হবে, এই থামগুলো পরিষ্কার করতে হবে, মানে এই তেল ছিটে ভর্তি হয়ে যায়। প্রতিদিন যদি একটু করে না পরিষ্কার করে নিই না, একদম হাত দিয়ে যাবে না, তেল ছিটে হয়ে যাবে। আর পাথর হলে, কালো পাথরগুলো বসালেও না, সেই সময় যদি কালো পাথরগুলো বসাতাম না, এতটা নোংরা লাগতো না। সাদা পাথর তো মানে কি বিচ্ছিরি লাগছে, আর যেন তেল চিটে হয়ে না কেমন কালো দাগ দাগ হয়ে গেছে। একদিন যদি না পরিষ্কার করি না, একদম তেল চিটে হয়ে কেমন দাগ হয়ে গেছে পরিষ্কার করে। তাও একদিন আরে কস ব্যাগ, যে তারের কস ব্যাগগুলো হয় না, সেইগুলো দিয়ে ডলে পরিষ্কার করি। গুড ইভিনিং বন্ধুরা। এখন সন্ধেবেলা তোমাদের দাদাভাই বাইরে এলো কাজের থেকে, এসে ও একটু বাজার করে আনলো। এখানে লিচু এনেছে, লিচুর তো সব ডাল সমেত লিচু দেয়, লিচুরগুলো সব আমি ডালগুলোকে ছিঁড়ে এরকম ছোটো ছোটো করে রেখে দিলাম। সব বড় বড় ডাল দিয়েছে, মানে ডালই কতটা বাদ চলে গেছে। তা এবারে ফার্স্ট টাইম লিচু নিয়ে এসেছে, লিচু নিয়ে আসা হয় না। আর এই লজেন এনেছে, এইসব মোমবাতি বেলুন কেন বলো তো, আমার মেয়ের কালকে জন্মদিন, ওই জন্যে আমার মেয়ের জন্মদিন বলে এইসবগুলো নিয়ে এসেছে। তাই এবছরের জন্মদিনটা পড়েছে কালকে, আর আমাদের এখানে তো অষ্টম পর শুরু হয়ে গেছে, ওই জন্য এবছরে আর কেক নিয়ে আসিনি। এবারে আর কোনো হচ্ছে কেক কাটা বলো বা বাড়িতে ভালো মন্দ রান্না করো, কিচ্ছু হয়নি। আর ওকে তো পয়লা বৈশাখে জামা দেওয়া হয়নি, ওই জন্যে ওর জন্মদিনে ওকে একটা জামা দিলাম। তো জামাটা কেমন হয়েছে কমেন্ট করে বলো। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্ট করে পাশে থেকো। কালকে নতুন ব্লগের সাথে আবার দেখা হবে। গুড নাইট, টাটা।